এঁচোড় সেদ্ধ, ছোলার ডাল বাটা অবশ্যই দিতে হবে, আর ঘরের সব মশলা দিয়ে মেখে নিতে হবে। এই যে সাইজটা ঠিক এরকম বানাতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। কী বানাচ্ছি আপনারা বুঝতেই পেরে গেছেন। গরম তেলে ছেড়ে দিলাম, ভাজা ভাজা করে নিলাম। এই দেখুন ভেজে তুলে নিয়েছি। নেওয়ার পরে গ্রেভি বানাবো। ওই জন্যই তো বললাম এঁচোড়ের কোপ্তা কারি। কারিটা তো বানাতেই হবে। চলুন ফোড়নে দিয়ে দিই গোটা গরম মশলা আর পোস্ত, কাজু বাদাম, চালমগজ একসঙ্গে বেটে নিয়েছি। টমেটো দিয়ে গ্রেভিটা বানাব। আর একটু টক দইও লাগবে। টক দইটা কিন্তু একটু শেষে দিতে হবে। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আঁচটা কমিয়ে টক দই ফেটানোটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু নেড়ে নিয়েই গরম জল করে অবশ্যই দেবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না, তাহলে গ্রেভিটা সুন্দর হবে না। গরম জল করে একটু দিয়ে দিলাম। যেই ফুটে উঠবে অমনি কোপ্তা কারিগুলো দিয়ে দিতে হবে। কোপ্তা কারির মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে, যেটা ভেজে রেখেছি ওইটাই। আর নামানোর সময় অবশ্যই ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করুন। খুবই সুন্দর হয়েছিল। ভালো লাগলে অন্তত একটা কমেন্ট করবেন। আর নিরামিষ দিনে বানাতেই পারেন।